थानागिरियत कोदके हलवा फरोश बारे बख्शायंगमी आयत बजोश थानागिरियत तेबलेके खंद चमन थानागिरियत आब्रोके खंद चमन দোয়া হলো আমার অন্তরের আওয়াজ। নিজের মালিককে নিজের মনের কথা বলার নাম হলো দোয়া। মুনাজাত বলা হয়, উর্দুর মধ্যে বলা হয় সরগোশি কান্না, কানে কানে কথা বলা। দোয়ার অর্থ হলো আমি আমার মালিককে আমার জরুরতের কথা বলা। আমার মালিক আমাকে যত নিয়ামত দান করেছেন, কানের নিয়ামত, জবানের নিয়ামত, হাতের নিয়ামত, পায়ের নিয়ামত, এইভাবে দুনিয়ার যত কিছু আছে সব নিয়ামতের ভিতর একটি বড় নিয়ামত আমাকে আমার মালিক দান করেছেন। সেই নিয়ামতের মধ্যে কোনো পশু শরীক হইতে পারে না। আমার শরীরের মধ্যে যত কিছু আছে সব কিছুর সাথে পশু শরীক আছে, কিন্তু আল্লাহ আমাকে এমন একটি নিয়ামত দান করেছেন যে নিয়ামতের মধ্যে পশু শরীক হইতে পারে না। শোনার জন্য কান দেওয়া হলো, বলার জন্য জবান দেওয়া হলো, দেখার জন্য কান দেওয়া হলো, ধরার জন্য হাত দেওয়া হলো, চলার জন্য পা দেওয়া হলো, চিন্তা করার জন্য আকল দেওয়া হলো, বেঁচে থাকার জন্য রূহ দেওয়া হলো, এবং আমাকে একটি নফস দেওয়া হলো। এই সব কিছু পশুর মধ্যে আছে, কিন্তু যে একটি নিয়ামত আমি মানুষকে দান করেছেন সেই নিয়ামতটি হলো কলব। কলবের নিয়ামত কোনো পশুকে দেওয়া হয়নি। এই কলব যদি আমার যে সেখানে আমি আমার মালিককে জায়গা দিতে পারি, তাহলে আমার কলব হলো দুনিয়ার সব কিছুর থেকে দামি। কথা আছে, কলবুল মুমিনে আরশুল্লাহ, ইমানদারের কলব হলো আল্লাহর আরশ। অর্থাৎ ইমানদারের কলবে আল্লাহ থাকে। কে থাকে ভাই? আল্লাহ থাকে। এই কলব আল্লাহর মহব্বতের জায়গা, আল্লাহ অবস্থানের জায়গা। সে কলবটাকে যদি আমি আল্লাহর মহব্বত দিয়ে আলোকিত করতে পারি, তাহলে সে কলবওয়ালা মানুষ খুবই দামি হবে। সে কলবত থেকে আমি যখন আল্লাহর দরবারে হাত উঠাবো, তখন আমার সেই হাতটি এমনভাবে উঠবে যেমন হাতের ওঠার সাথে সাথে আমার চোখের পানি নিচে পড়তে থাকবে। দোয়া ইমানদারের হাতিয়ার। কেন? সে দোয়ার মধ্যে মালিকের সামনে চোখের পানি ফেলাইতে পারে। চোখের পানির দাম খুবই বেশি। যখন আমার কলব এ বেটা কি করে ভাই, ফটো তোলা যাই আসেনি, আল্লাহর কথা বলতেছে কে গুনার কাজ করতেছে। আমরা
এখন আল্লাহর দরবারে দোয়া করব। দোয়ার মধ্যে এই কথা ইয়াকিন করা যে আমার দোয়া আমার মালিক শুনতেছে, আমার দোয়া আমার মালিক কবুল করতেছে, এই কথা ইয়াকিন করা। আর দোয়ার মধ্যে যদি একটু কাঁদতে পারি, কতটুকু কাঁদতে পারি, আমার চোখের পানি যদি চোখের ফলকের নিচে পর্যন্ত আসে, গড়ায় পড়ে না, টপ টপ করে আল্লাহর ভয়ে, সেই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। কান্নাটি হলো আল্লাহর দরবারে খুবই প্রিয় ইবাদত। একটা ছোট্ট ছেলে যখন দুলহনের মধ্যে কাঁদতে থাকে, তার আম্মা কাজ নিয়ে ব্যস্ত, এই অবস্থায় সে ছেলেটি ওয়া ওয়া করে কাঁদে। প্রথমে তো মায়ের অন্তরে একটু কেমন কেমন লাগছে, আমি কাজ করতেছি তুমি এখন কাঁদতেছো, এরকম ভাব আসে। যখন ছেলের কান্না সবচেয়ে বেশি উঁচু হয়ে যায়, ওয়া ওয়া করে, তখন সেই ছেলের কান্নায় তার আম্মার স্তনে দুধ টন টন করতে থাকে। তখন ছেলেকে আর কোলে না নিয়ে পারে না, স্তনে দুধ না দিয়ে পারে না। ছেলের কান্দার কারণে তার আম্মার স্তনে দুধ টন টন করতেছে। জমিন শুকিয়ে গেছে, অনাবৃষ্টির কারণে মরে গেছে। সে জমিনের উপর যখন আসমানের চোখের পানি পড়ে, তখন জমিন হাসে, আসমানের কান্দার দ্বারায় জমিন হাসে। কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, এক বুজুর্গ, অনেক মানুষ তার কাছে টাকা পাবে, মৃত্যুর সময় আসছে, যারা টাকা পাবে তারা এসে বলে হুজুর আমাদের টাকা দেন। তখন সে কিছু বলে না, নীরব, টাকা দেয় না। এর মধ্যে একজন ছোট্ট ছেলে মিষ্টি নিয়ে আসলো, মিষ্টি মিষ্টি আওয়াজ দিল। তখন ওই বুজুর্গ বলে বেটা এদিকে আসো, এদেরকে তোমার মিষ্টি খাবো। তার জুড়ির মধ্যে যত মিষ্টি ছিল সব খাওয়াই দিছে। তো এরপরে ছেলে বলে হুজুর আমার পয়সা দেন। ওই বুজুর্গ বলে কিসের পয়সা, বাইর হয়ে আনতে হবে, যা বেটা কিসের পয়সা। যখন ধমক দিল, এই ছেলে কান্না আরম্ভ করলো, এমন কান্না কাটতেছে, সে কাঁদতেছে এবং বলে আমি ঘরে এই মিষ্টির পয়সা নিয়ে যেতে না পারলে আমাকে আমার আম্মা আমার আব্বা ঘরে ঢুকাবে না, ঘরে ঢুকাবে না, আমাকে মারবে, হুজুর আমার পয়সা দেন। কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, এই অবস্থায় সকলে আশ্চর্য, কি কেমন কথা, আমরা টাকা খাওয়াবো সেটাও দিল না, আর একজন ছোট ছেলে তার মিষ্টি আমাদেরকে খাওয়াই দিল, তার পয়সাও দিচ্ছে না, আর ধমক দিচ্ছে, কোন ধরনের বুজুর্গ হলো এটা। বলতেছে বলতেছে এর মধ্যে একজন লোক এটা থলি নিয়ে আসলো, হুজুরকে বলে হুজুর এটা আপনার হাদিয়া নেন। তখন থলির থেকে বাইর করে, ভাই তুমি কত পাবে, 1 লক্ষ নাও। আরেকজনের তুমি কত পাবে, 20,000 নাও। আরেকজন তুমি কত পাবে, 2,000 নাও। এইভাবে যত মানুষ তার কাছে টাকা পাবে, সমস্ত টাকা সে ওই থলির থেকে বাইর করে দিয়েই দিল, এবং ছেলেকে বলল তোমার মিষ্টির দাম কত, এত নাও, তার ডবল নাও। এখন লোকেরা তাকে জিজ্ঞেস করলো হুজুর আপনি এরকম কাজ করলেন কেন,
আমাদের টাকাও দিলেন না, আর ওর এই ছেলের সাথে এরকম করলেন। এবং কি হলো ঘটনা আমরা বুঝলাম না। তখন ওই বুজুর্গ বলে যে আমি চাইছি একটু কান্দার জন্য, কান্দা আসতেছে না, আমার মৃত্যু হবে, এত মানুষের হক নিয়ে আমি খবরে যাব, একটু আল্লাহর দরবারে কাঁদি, তাদের সামনে কান্দা আসতেছে না। তো আমি জানি কোনো আল্লাহর বান্দা যদি কাঁদতে পারে তখন আল্লাহ রহমত জোশে আসে। থানা গিরিয়ত কোদকে হালওয়া ফরোশ, বারে বক্সায় নমি আয়াত বজোশ। টানা গিরিয়তে বুলেকে খন্দ চমন, টানা গিরিয়ত আব্রকে খন্দ চমন। যতক্ষণ পর্যন্ত ওই হালুয়া পুরুষের ছেলে কানলো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত জোশে আসলো না। যতক্ষণ পর্যন্ত ছেলে কান্দে না, তার আম্মার আস্তনের মধ্যে জোর টন টন করে না। যতক্ষণ পর্যন্ত আসমান কাঁদে না, ততক্ষণ পর্যন্ত জমিন হাসে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা যখন আল্লাহর মহাব্বতে, আল্লাহর বয়ে দুই হাত উঠিয়ে যদি কাঁদতে পারে, বান্দার কান্দায় আল্লাহ পাকের রহমত জোশের মধ্যে এসে যায়। মা যেভাবে ছেলেকে মহাব্বতের মাধ্যমে ছেলেকে দুধের মধ্যে, কোলের মধ্যে উঠাই নে, আল্লাহ পাক বান্দা যখন কান্দে, বান্দার কান্দার কারণে আল্লাহ পাক তাকে তার রহমতের কোলের মধ্যে উঠাই নে। এই জন্য একটু দোয়া করি আল্লাহর দরবারে, আমরা গুনাহ মাফ চাই, আল্লাহর দরবারে একটু কান্দি।